হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম রাস্তা থেকেই। আপনাদের আগের বেশ কয়েকটা ব্লগে শেয়ার করেছি যে আমার দিদিভাই একজন ডান্স টিচার। তাই আজকে আমি দিদিভাইয়ের সাথে চলে যাচ্ছি আমার দিদিভাইয়ের ডান্সের স্কুল। আর আমার দিদিভাই তো খাতড়াতে নাচ শেখায়, তাছাড়াও খাতড়ার আরও অনেক আশেপাশের জায়গাতে দিদিভাইয়ের নাচের স্কুল রয়েছে। আর সেদিন যদিও আমার যাওয়ার তেমন কোনো প্ল্যানিং ছিল না, আমার বেরোনোগুলো হুটহাট করেই হয় বলতে পারেন। তাই সেদিনও দিদিভাই বলল, "তুই তো বাড়িতেই বসে আছিস, তাহলে চল আমার সাথে একটু ঘুরে আসবি।" তাই জন্যে টুক করে একটুখানি কিছু খাবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমিও বেরিয়ে পড়লাম দিদিভাইয়ের সাথে যাওয়ার জন্যে। তাই একদমই সেরকমভাবে সেদিন রেডি হওয়ার সময় পাইনি। তাই নিজেরই না নিজেকে ক্যামেরার মধ্যে দেখতে কীরকম একটা ফাঁকা, ফাঁকা লাগছিল। অ্যাকচুয়ালি আমি তো এতটা প্লেন থাকি না। খুব একটা যদিও সাজি না, তাও আর কি আজকে একটু বেশিই ফাঁকা লাগছিল। আর দেখছেন আমরা কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। খাতড়ার আশেপাশে হলেও এই জায়গাটা কিন্তু খাতড়ার থেকে বেশ অনেকটা দূর। আমাদের টোটোতে করে মোটামুটি যেতে সময় লেগেছিল ওই আধা ঘন্টা মতো। এই রাস্তাগুলো দিদিভাইয়ের সপ্তাহে প্রত্যেকটা দিন যাওয়া আসা করে। আজ এখানে তো কাল সেখানে। আর প্রতিটা দিন আমার দিদিভাই এতটা হার্ড ওয়ার্ক করে বলেই তো সে দিন শেষে একজন সাকসেসফুল ডান্স টিচার। যেকোনো মানুষের ক্ষেত্রেই হার্ড ওয়ার্ক ছাড়া কিন্তু লাইফে সাকসেস পাওয়া একেবারেই পসিবল নয়। আর আমার দিদিভাই কিন্তু অনেক ছোট থেকে একেবারে সেলফ ডিপেন্ডেন্ট একটা পার্সন, যেটা আমার খুব ভালো লাগে। আমি দিনের পর দিন আমার দিদিভাইকে দেখে নানাভাবে নতুনভাবে ইন্সপায়ার্ড হই। আর চলুন, আমরা এখানে পৌঁছে গেছি দিদিভাইয়ের ডান্সের স্কুল। আপনাদেরকে না বলে রাখি, এটা হচ্ছে একটা হোস্টেল যেখানে দিদিভাই আছে অ্যাজ এ ডান্স টিচার। আর এই হস্টেলটার নাম হচ্ছে হিড়বাঁধ কেজিবিভি হস্টেল। আর দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর করে চারিদিকটা ফুলের গাছ দিয়ে সাজানো ছিল, দেখতে খুব ভালো লাগছে। আর এই যে ওই ফুলগুলোর মতোই সুন্দর ছোট্ট ছোট্ট এরা সবাই হচ্ছে দিদির স্টুডেন্ট। এরা সবাই এই হস্টেলেই থাকে। আর এই হস্টেলটা যে স্কুলের সেটা হচ্ছে হিড়বাঁধ হাই স্কুলের। আর হিড়বাঁধ হাই স্কুলে স্টার্ট হচ্ছে ক্লাস 5 থেকে। তা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা মোটামুটি ক্লাস 5-6 এরই স্টুডেন্ট। এটা হচ্ছে একটা ব্যাচ, এরপরে আরও একটা ব্যাচ শুরু হবে। আর এই যে এখানে ওদের ডান্সের ক্লাস শুরু হয়ে গেছে। দিদি ফার্স্টে গিয়েই ওদেরকে আজকের যেটা শেখানোর সেটা শিখিয়ে নিচ্ছে। আর তারপরে ওদের যেটা হোমওয়ার্ক ছিল, মানে যেটা ওদেরকে আগের সপ্তাহে শিখিয়ে দিয়ে গেছে সেটা এবার ওরা করবে। আমার ওদেরকে দেখে এত্ত ভালো লাগছিল না, আমি যেন ওদের মধ্যে আমার নিজের ছোটোবেলাটাকে খুঁজে পাচ্ছিলাম। আসলে আপনাদেরকে তো অনেক কথাই বলা হয়, আবার অনেক কথাই বলা হয় না। আমি অনেক ছোটোর থেকে নাচ শিখতাম জানেন? নাচ, গান অনেক কিছুই শিখেছি, যদিও সেগুলো এখন আর কিছু কন্টিনিউ করতে পারিনি। বয়স বেড়েছে, বড় হয়েছি, বাইরে গিয়েছি, যার জন্য ওগুলো আর কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হয়নি। তাই যতক্ষণ ওদেরকে দেখছিলাম আমার ইচ্ছে করছিল, ইস! আমিও যদি ওদের সাথে গিয়ে ওদের তালে একটু, একটু করে পা মেলাতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু না, পারিনি। যাই হোক, সেসব কথা ভেবে তো আর লাভ নেই বলুন। করতে যখন পারিনি কী আর করব? ইচ্ছে রয়েছে পরে আবার কখনো নাচটাকে কন্টিনিউ করবার। আমার বাবা গান খুব ভালোবাসে। তাই আমার গান নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন। দেখি কখনো যদি ঈশ্বর সুযোগ দেন, বাবার সেই স্বপ্নটা পূরণ করবার আপ্রাণ চেষ্টা করব। দেখুন এরা কি সুন্দর করে নাচ করছে। হয়তো সবাই ১০০-তে ১০০ নয়, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে যে শেখার আগ্রহটা, এটা দেখেই আমি অবাক হয়ে গেলাম। এটাতেই ওরা পারবে। আর এই আগ্রহটাই ওদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। দেখবেন এরা বড় হয়ে অনেক দূর যাবে। আর ওই যে বললাম ওটা ১ম ব্যাচ ছিল। আর এই যে এখানে ২য় ব্যাচের স্টুডেন্টরাও চলে এসছে। আর এখানে বুলটি দিদি আবার নাচ দেখানো শুরুও করে দিয়েছে। ফার্স্টেই ওরা ওদের হোমওয়ার্কগুলো করে নিল। আর তারপরে এই সপ্তাহের ওদের যেটা শেখানোর ছিল সেটা দিদি ওদেরকে শিখিয়ে নিচ্ছে। ওরা ছিল ওই ক্লাস 5-6 এর স্টুডেন্ট আর এরা ওই 9-10 এরকম কিছু একটা হবে। ওদের থেকে একটুখানি বড় আর কি। আর এখানে না নাচ ছাড়াও ওদেরকে গান, আবৃত্তি, আঁকা, হাতের নানান ধরনের কাজ, ক্যারাটে,
কম্পিউটার সমস্ত কিছু শেখানোর ব্যবস্থা রয়েছে জানেন। ওদের এই হোস্টেলে কোনো অসুবিধা হতে দেওয়া হয় না। এদের খাওয়া দাওয়া খুব ভালো, এদের থাকার ব্যবস্থা খুব ভালো। যদিও আমি রুমগুলো ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর। তখন ক্লিপিংস নেওয়া হয়নি, কারণ ওদের সাথে একটু কথা বলছিলাম, একটু গল্প করছিলাম। ভালো লাগে, বাচ্চাদের সাথে গল্প করতে বেশ ভালো লাগে। এদের থাকার ব্যবস্থা এখানে খুব ভালো, খাওয়ার ব্যবস্থাও খুব ভালো। সবে মিলিয়ে এই পরিবেশটা আমার খুব ভালো লাগলো। তো চলুন, এখানে ক্লাস শেষ হয়ে গেছে। তো আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। তাই ফুলগুলোকে আবার দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। এত সুন্দর লাগছিল যে কী বলবো। আর বাড়ি যাওয়ার পথে ওই দূরে ওটা দেখতে পেয়ে আমার এত ভালো লাগলো। কি বড় পুকুরটা, তাই না? মনে হচ্ছে যেন একটা বিশাল দিঘি। আর এমনিতেই আমি জল খুব ভালোবাসি। আপনাদের অনেক ভ্লগেই বলেছি, পিকনিকের ভ্লগে বিশেষ করে। আমার জল দেখলে মনে হয় কখন নামবো, কখন নামবো। আর এই পুকুরটা এত বড় আর জলটা এত স্বচ্ছ ছিল, পুরো কাঁচের মতো। ইচ্ছে করছিল, ইস! গিয়ে যদি একটা বারের জন্য আমি নামতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এর আশেপাশে যারা, তাদের কি ভালো, তাই না? আর ওই যে দূরে সরষে বাগানগুলো দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু এখন ঠান্ডা একেবারে কমে গেছে আর গরমও প্রায় পড়েই গেছে, তার জন্য সর্ষে ফুল আর একেবারেই দেখা যায় না। বাগানগুলো প্রায় ফাঁকা হয়েই গেছে বলতে পারেন। আর ওই দূরে দেখুন, আম গাছগুলোতে কত মুকুল এসছে। পাতাগুলো প্রায় ঢেকেই গেছে, তাই না? মুকুলেই পুরো গাছটা একেবারে ভরে গেছে। আর এখন থেকেই না বেশ রোদ দিচ্ছে জানেন। জানি না গ্রীষ্মকালে কি হবে, কিভাবে থাকবো। তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক, আমরাও প্রায় পৌঁছেই গেছি। তাহলে ভিডিওটা আজকে শেষ করছি এখানেই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা।